হ্যালো বন্ধুরা, তোমরা হয়তো সোশ্যাল মিডিয়া যারা ঘাটাঘাটি করছো তারা হয়তো দেখতে পাবে এই কদিন একটি বিশেষ ঘটনা নিয়ে সমগ্র বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। আবার ঘুরে ফিরে প্রশ্ন চলে এসেছে মানুষের মানুষত্বে। যারাকে আমরা আমাদের আদর্শ ভাবি, যারাকে আমরা আমাদের সামনে এগিয়ে যাওয়ার মতাদর্শ, যাদের মতে আমরা এগিয়ে চলি, যাদের কথা আমরা নিত্য নতুন সোশ্যাল মিডিয়ায় শুনে থাকি, নিজেকে উজ্জীবিত করি, তাদের এই ঘৃণ্য কুকর্ম আমাদেরকে আবার ভাবিয়ে দিচ্ছে। তার কাছে সম্পত্তি রয়েছে, ধন রয়েছে মানেই সে যে ভালো মানুষ, ভালো মনের মানুষ, যে তার মধ্যে মানুষত্ব বোধটুকু রয়েছে তা কিন্তু নয়। তাই নিজের আদর্শ ব্যক্তি বা নিজের মতাদর্শের ব্যক্তি যাকে আপনি অনুসরণ করতে চান, সেসব ব্যক্তিকে বুঝে শুনে অনুসরণ করবেন। কারণ এই ঘটনাটা ঘটেছে, এই যে অ্যাপস্টিন ফাইলস, যে এটা আজকাল কয়েকদিন যাবৎ চলছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কোন ব্যক্তি নেই, দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে, দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে, বিজ্ঞানী থেকে শুরু করে, সেগুলো নামি নামি ওয়ার্ল্ড ক্লাস, ধনকুবের থেকে শুরু করে এলন মার্ক, বিল গেটস, ডোনাল্ড ট্রাম্প, কে নেই সেখানে? হাউকিং, স্টিফেন হাউকিং যে সায়েন্টিস্ট, যাকে আমরা কম্পিউটার থেকে ফার্স্ট বলে আখ্যা দিয়েছি, যাদেরকে আমরা আমাদের মতাদর্শ ভাবতাম, সেই সব ব্যক্তিরা এই অ্যাপস্টিন ফাইলস কাণ্ডে তাদের কুকর্ম ধরা পড়েছে। সেখানে তারা এই ছোট্ট ছোট্ট নাবালিকা মেয়েদের উপর শারীরিক নির্যাতন, শুধু শারীরিক নির্যাতনে তারা ক্ষান্ত হয়নি, তাদেরকে হত্যা করে তাদের মাংস থেকে খাওয়া শুরু করে, তাদের ওই ছোটো ছোটো নাবালিকাদের পেটে যে ভ্রূণ হতো, সেই ভ্রূণটাকে পেট ফেড়ে কেটে সেই ভ্রূণটাকে শুদ্ধ খেয়ে নেওয়া, ভ্রূণে মল পায়খানা সব খেয়ে নিয়েছে। ছি, যদি দোষ সত্যি প্রমাণিত হয়, এদের সাথে কি করা উচিত? এগুলো একটা সুস্থ সমাজে এদের থাকার কথা নয়। আমি তোমাদের বারবার বলতে চাইছি যে আমরা যাদেরকে আজ আদর্শ বা আমাদের এগিয়ে যাওয়ার শিক্ষাগুরু হিসাবে পুজে এসেছিলাম, তাদের এই কুকীর্তি, তাদের এই সব দৃশ্য আজ আমরাকে দেখতে হচ্ছে, বুঝতে হচ্ছে। তাহলে মানুষত্ব, আজকে আমি প্রথমে বলেছি যে মানুষত্ব কোথায় এসে পৌঁছেছে। আব্রাহাম লিঙ্কনের একটি খুব গুরুত্বপূর্ণ কথা আমার মনে পড়ে যায়, ইফ ইউ ওয়ান্ট টু টেস্ট এ ম্যান ক্যারেক্টার, গিভ হিম পাওয়ার। যদি তুমি একটা পুরুষের চারিত্রিক তার যে চরিত্র কীরকম সেটা জানতে চাও, তাকে তুমি তোমার শক্তি দিয়ে দাও, ক্ষমতা দিয়ে দাও, তারপরে তার বহিঃপ্রকাশ ঘটাবে। এই যে এপস্টিন দ্বীপে, সেখানে এক এজেন্টের মারফতে তারা সেইখানে ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে নিয়ে যেয়ে রাখতো, এবং সেখানে অর্ডার মতন, যার যেমন আমরা অনেকে হয়তো জানি যে ডার্ক ওয়েবে কী সব ঘটনাগুলো ঘটে, সেরকম অর্ডার মতন আমাদের বিশ্বের নামি দামি ব্যক্তিরা গিয়ে তাদের যে আকাঙ্ক্ষা, আশা, সেগুলো তারা পূর্ণ করতো। পা কাটা, মাথা কাটা, আর যা যা কিছু বলা যায় না, সেই সমস্ত ঘটনাগুলো। যদি এই দোষ প্রমাণিত হয়, এদের সাথে কি করা উচিত বন্ধুরা, তোমরাই বলবে। তার কিছু বলবো না, মানুষত্ব আর বেঁচে নেই। তাই বন্ধুরা, ডোন্ট কম্পেয়ার ইয়োর সেলফ টু আদার্স। ইচ অ্যান্ড এভরি পার্সন হ্যাভ এ ইউনিক কোয়ালিটি। তোমার মধ্যেও সেই কোয়ালিটি, ইউনিক কোয়ালিটিটা রয়েছে। তুমি নিজেকে সবার ওপরে রাখো, অন্য কাউকে ফলো করা বা অনুসরণ করার কোনো প্রয়োজন নেই। তুমি নিজেকে তৈরি করো, নিজেকে ঠিক রাখো, যেমন তোমাকে দেখে আরও 10টা ছেলে শেখে। তুমি অন্যকে ফলো করতে যেও না। আমি এই মতে বিশ্বাসী নয় ভাই যে একে ফলো করতে হবে, ওকে অনুসরণ, কাউকেও কোনো দরকার নেই। তো আর কিছু বলছি না বন্ধুরা, তোমরা হয়তো টুকটাক সোশ্যাল মিডিয়া সব কিছু জানতে পারছো। আমি নিজের বক্তব্যটা তোমাদের মাধ্যমে শেয়ার করলাম।
তোমাদের কি মতামত অবশ্যই জানাবে, তার জন্য কমেন্ট বক্স খোলা আছে, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পরিবারের সাথে থাকবে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।